নেকড়ে আর বকের গল্প। এক জঙ্গলে এক নেকড়ে বাঘ থাকত। একদিন মাংস খেতে গিয়ে নেকড়ে বাঘের গলায় হাড় ফেঁসে গেল। খুব কষ্ট পাচ্ছিল সে তখন ভাবতে লাগলো, কারো সাহায্য না নিলে আমি কিছুতেই এই হাড়টা গলা থেকে বার করতে পারবো না। এই বলে সে হাঁটতে লাগলো কারো সাহায্যের জন্য। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে সে একটি খরগোশের দেখা পেল। খরগোশকে দেখে নেকড়ে বাঘ বলল, খরগোশ ভাই, আমাকে একটু সাহায্য করতে পারো? আমার গলায় একটা হাড্ডি ফেঁসে গেছে, তুমি কি একটু সাহায্য করবে ওটা বের করতে? খরগোশ বলল, না বাবা, আমি ওসব পারবো না। মনে নেই সেদিনকে তুমি আমাকে মারতে এসেছিলে? কোনো রকমে বেঁচে গেছিলাম, আমি তোমার সাহায্য করতে পারবো না। এই কথা শুনে নেকড়ে বাঘ আবার হাঁটতে লাগলো অন্য কারোর সন্ধানে। একটি বাঁদরের সাথে তার দেখা হলো। বাঁদরকে তাকে সাহায্য করার কথা বলাতে বাঁদর বলল, অসময়ে চলে এলে, বিরক্ত করতে এখন আমি খাচ্ছি, একদম বিরক্ত করো না। কারো কাছে সাহায্য না পেয়ে নেকড়ে হাঁটতে হাঁটতে এক নদীর ধারে এসে পৌঁছল। নদীর পাড়ে এসে দেখল একটি বক তার লম্বা ঠোঁট দিয়ে মাছ ধরে খাচ্ছে। নেকড়ে তখন বককে বলল, এই যে বক, এই পুকুরে এই নদীতে অনেক মাছ আছে, তুমি যদি চাও আমি তোমাকে মাছ ধরতে সাহায্য করব। তার আগে তুমি যদি আমার একটু উপকার করো খুব ভালো হয়। মাংস খেতে গিয়ে আমার গলায় হাড্ডি ফেঁসে গেছে, তুমি কি পারবে তোমার লম্বা ঠোঁট দিয়ে সেই হাড়টা আমার গলার থেকে বার করতে? বক বলল, নিশ্চয়ই পারবো, কিন্তু কথা দাও তারপরে তুমি আমাকে মাছ ধরতে সাহায্য করবে। এই বলে বক তার লম্বা ঠোঁট দুখানি নেকড়ের গলার কাছে নিয়ে গেল। খুব সহজেই নেকড়ের গলার থেকে হাড্ডিটা বক বার করে আনলো। তারপর বক বলল, চলো এবার আমাকে সাহায্য করবে মাছ ধরতে। নেকড়ে তখন বলল, তুই যে আমার গলায় ঠোঁট ঢুকিয়ে এখনো বেঁচে আছিস, এই তোর ভাগ্য ভালো, যা পালা এখান থেকে। এই কথা শুনে বক উড়ে চলে গেল। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? দুষ্টু লোকের মিথ্যে কথায় কখনো ভুল বুঝবে না।